নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার একবার স্বাগত জানাই। বন্ধুরা, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আমরা এসএসসির তরফ থেকে এসএসসি জিডির জন্য যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে তা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং শেষ তারিখ কবে। এরপর দেখে নেব মোট কতগুলি শূন্যপদ রয়েছে। এরপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। এছাড়া আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এসএসসির যে ওয়েবসাইট রয়েছে তা থেকে আমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এরপর আপনাদেরকে সেই ইনফরমেশানগুলো একটার পর একটা দেখাবো। প্রথমে আপনাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট ডেট দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 5/9/2024 থেকে এবং সেটি শেষ হবে 14/10/2024 তারিখে। এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, ওটা আপনাদেরকে বলা হয়েছে 14/10/2024। এরপর দেওয়া আছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো আপনাদেরকে ফি পেমেন্টের জন্য একটাই এক্সট্রা ডেট দেওয়া হয়েছে, সেটি হলো 15/10/2024, অর্থাৎ তার জন্য আপনাদেরকে একদিন বেশি সময় দেওয়া হয়েছে। এরপর নিচে দেওয়া রয়েছে কারেকশন উইন্ডো। তো ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যদি কোনো রকমের মিস্টেক হয়ে থাকে তো সেটি সংশোধন করার জন্য আপনাদেরকে কারেকশন উইন্ডো দেওয়া হবে। তো সেটি ওপেন হবে 5/11/2024 থেকে 7/11/2024, অর্থাৎ দুদিন আপনাদেরকে সময় দেওয়া হবে। এবং এখানে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের একটি মোটামুটি তারিখ দেওয়া হয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। নিচে আমরা দেখে নেব পে লেভেল কী রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে পে লেভেল 1 অনুযায়ী, অর্থাৎ 18,000 থেকে আপনাদের বেতন শুরু হবে এবং সেটি 56,900 পর্যন্ত হবে। এবং এছাড়া রয়েছে পে লেভেল 3 অনুযায়ী, যেটি 21,700 থেকে শুরু হবে এবং 69,100 পর্যন্ত দেওয়া হবে। এরপর বন্ধুরা, আপনাদের নিচে ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আলাদা আলাদা ভাগ করা আছে। তো আপনাদের জন্য মোট ভ্যাকেন্সি দেওয়া আছে 39,481টি। তো এটি হচ্ছে আপনাদের মোট ভ্যাকেন্সি। এরপর আমরা এজ লিমিট দেখে নেব। তো আপনাদেরকে অবশ্যই 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে এবং সেটি যেন 1/1/2025 এর উপর ক্যালকুলেশন করে হয়। এরপর নিচে আপনাদেরকে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় দেওয়া রয়েছে। সরকারি চাকরিতে যেমন ছাড় দেওয়া হয় সেই অনুযায়ী আপনাদেরকে বয়সের ছাড় দেওয়া আছে। এরপর নিচে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড থেকে। এরপর আমরা জেনে নেব ফর্মটি কীভাবে ফিল আপ করবো। তো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেটি থেকে লগ ইন করতে হবে এবং এখান থেকে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আমরা নিচে দেখে নেব অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। তো আপনাদেরকে 100 টাকা করে পেমেন্ট করতে হবে। নিচে আমরা দেখে নেব এক্সাম প্যাটার্ন কী রয়েছে। তো বন্ধুরা, আপনাদের মোট 80টি কোয়েশ্চেন থাকবে এবং প্রতিটি কোয়েশ্চেনে 2 নম্বর করে মার্কস থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 20টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 40 নম্বর থাকবে। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 40 মার্কস থাকবে। এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 40 মার্কস থাকবে। ইংলিশ অথবা হিন্দি থেকে 20টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 40 মার্কস থাকবে। তো আপনাদেরকে মোট সময় দেওয়া হবে 60 মিনিট। এরপর আমরা দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কী ক্রাইটেরিয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আলাদা আলাদা করে মেল এবং ফিমেল ভাগ করা আছে। তো মেলদের জন্য 5 কিলোমিটার রানিং করতে হবে, যেখানে সময় দেওয়া হবে 24 মিনিট এবং ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার রানিং করতে হবে, যেখানে সময় দেওয়া হবে 8 মিনিট 30 সেকেন্ড। এছাড়াও যারা লাদাখ রিজিয়নের ক্যান্ডিডেট, তাদের
মেলদের জন্য 1.6 কিলোমিটার রানিং করতে হবে, যেখানে সময় দেওয়া হবে 7 মিনিট, এবং ফিমেলদের জন্য 800 মিটার রানিং করতে হবে এবং যেখানে সময় দেওয়া হবে 5 মিনিট। নিচে আপনাদের জন্য হাইট দেওয়া আছে। তো মেলদের জন্য হাইট লাগবে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য হাইট লাগবে 157 সেন্টিমিটার। এরপর নিচে আপনাদেরকে হাইটের যে রিল্যাক্সেশন দেওয়া আছে সেটি সেইভাবে ছাড় দেওয়া হবে। তো এটা একটু আপনারা দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।